আসসালামু আলাইকুম। অনেক দিন পর মোরগ পোলাও করলাম, আর কালারটা যা সুন্দর আসছে আর খেতেও খুব মজা হয়েছে। এর সাথে অবশ্য ডিমকে বয়েল করেও দিয়ে দিছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর সাধারণত পোলাও, বিরিয়ানি, মোরগ পোলাও এগুলোর মধ্যে আমার ছেলেরা মোরগ পোলাও বা চিকেনের বিরিয়ানি এটিই খুব পছন্দ করে, সেই জন্য আমি বেশি বানাই এটাই। তা আমি প্রথমে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আলুও ভেজে নিছি। এখন আমি মোরগটা রান্না করব। এখানে আমি 1.5 চামচ আদার পেস্ট, 1.5 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। কারণ এখানে আমার 2টা চিকেনে 8 পিস, বড় বড় পিস। এই 8 পিস আমি রান্না করব। এখানে একটু পানি দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি ইয়োগার্ট টক দইও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব আমি এখানে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব চিকেনগুলা। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। এরপর আমি বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুধ, কারণ আমি এই সামান্য দুধের উপরেই কিন্তু এটা রান্না হবে, আমি আর এখানে পানি ইউজ করব না। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার বানানোর যে গরম মশলাটা আছে ওখান থেকে একটু গরম মশলা দিয়ে দিব। এখন কিছু কিশমিশ দিয়ে দিব এখানে 1 মুঠ আন্দাজে। তারপর এই যে আমার বানানো গরম মশলাটা দিয়ে দিছি। এখানে একটু আমি জয়ত্রী জায়ফলও দিয়ে দিছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি টেস্ট দেখছি সব কিছু ঠিক আছে। এরপর আমি চুলাটা নামাই ফেলছি। এরপর অন্য একটা পাতিলে আমি একটু ঘি দিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এলাচি, দারচিনি আর একটু বাদাম দিয়ে চালটাকে ভেজে নেব। যখন ভালো করে একদম ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব ওই যে ঝোলটা দিয়ে দিছি। আমি চিকেনগুলোকে আলাদাভাবে তুলে নিয়েছি, আর বাকি যতটুকু পানি লাগছে ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব। আর চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আমি দেখছি খুব ভালো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার। আর এখানে কোনো কালার কিছুই দরকার হবে না, কারণ এমনিতেই অনেক টেস্ট এই বিরিয়ানি পোলাওটা হয়। তারপর আমি কি দিয়ে দিলাম ওই যে আমার আলুগুলো ভাজা ছিল, ওই আলুগুলো দিয়ে দিছি। একটু গুঁড়া দুধ দিয়ে দিছি 1/2 কাপের মতো। তারপর এখন উপরে এই যে মাংসগুলো দিয়ে আমি দমে বসাই দিব। 10-15 মিনিট হলেই আমার মোরগ পোলাওটা কমপ্লিট। এখন আমি যে একটা বাটিতে করে নিয়েছি, সার্ভ করে নিলাম। উপরে আমি চিকেনগুলো বসাই দিছি, আর তার উপরে ডিমও বসাই দিছি। এখন আমরা খাবো। একটু বেরেস্তাও দিয়ে দিছি। খুবই ইয়ামি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম ঝটপটভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।